যে ঈদের যে ছুটিটা আছে ওই ছুটিতে সবসময় তো আর পদ্মার ইলিশটা পাওয়া যায় না। জায়গাটার নামটা কি ভাই? ওইটা নাওডুবা। নাওডুবা। আজকে আসার সময় আমার ডিজে মাইকটা নিয়ে আসছি। স্পেশাল মাছ কোনটা সেটা আমরা চিনি আর কি। অনেকে আসলে হয়তো বা ফলস মাছ দিয়ে দেয়, যেমন চন্দন বা মাওয়াতে অলরেডি চলে আসছি। রাইটটা হচ্ছে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর এখন মাওয়ার কাছে চলে আসছি, ঘাটের দিকে যাচ্ছি। আর এখানে আছে আমাদের সাইফুল ভাই। আর আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, সানি ওয়েদার। আর এই হচ্ছে আমি আপনাদের ভাই। গোপ্রোর যে কেবলটা থাকে ওই কেবলটা নিয়ে আসা হয় না, আনফরচুনেটলি কেবলটা বাসায় রেখে আসছি। সো প্যারা নাই, ফোন দিয়ে শুট নেওয়া যাবে। তো আমরা আস্তে আস্তে এখন পদ্মার ঘাটে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, মানে পদ্মার উদ্দেশ্যে বেরিয়েছি। বাট এখন ডিসিশন চেঞ্জ হয়েছে, কারণ পিছনে যে ভাই আছে, ভাইয়ের রিলেটিভের বাসায় যাব লাঞ্চ করতে। সাইফুল ভাই যেহেতু বললো যে আচ্ছা ওদিক যাও ভালো হবে। আর আগে এখন যাবো হচ্ছে পদ্মা সেতু হয়ে ওইখানে। জায়গাটার নামটা কি ভাই? ওইটা নাওডুবা। নাওডুবা। আচ্ছা, আমরা ওইদিক যাচ্ছি। এনজয় করেন আপনারা ভিডিওটা। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে মূলত এই যে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি। অল টাইম তো মোটর ব্লগই দেখেন নাকি সাইফুল ভাই? তো সাইফুল ভাই বললো যে রিফাত বের হয়ে পড়ো, ঈদের একটা ভ্যাকেশন, একটা ছোট্ট একটা রাইড দিয়ে আমরা। ঈদের সময় তো আর সবসময় পাওয়া যায় না, আর রাস্তাঘাটও সবসময় ফ্রি থাকে না। আর রাস্তাঘাট যদি ফ্রি না থাকে সেক্ষেত্রে ঘুরেও কোনো শান্তি লাগে না। সো আজকে মনে হইলো আমার কাছে যে ঈদের যে ছুটিটা আছে ওই ছুটিতে আজকেই সম্ভবত রোডঘাট ফাঁকা থাকবে, তার কারণেই একটু বের হওয়ার চিন্তা ভাবনা করলাম। মাওয়াতে অলরেডি চলে আসছি। তো এখন মজার ব্যাপার যেটা হয়েছে, আজকে আসার সময় আমার ডিজে মাইকটা নিয়ে আসছি, বাট ডিজে এর সাথে যে গোপ্রো কানেক্ট করব তো ওইটা করতে পারিনি, আনফরচুনেটলি মিস্টেকের জন্য কেবলটা নিয়ে আসা হয় নাই। তো আপনারা সিনেমেটিক শটগুলি এনজয় করতে থাকুন। তো আমাদের এই যে ইলিশ মাছটা ভাজা হচ্ছে, অলরেডি মাওয়া ঘাটে আসছি, চলে আসছি। আর এখন শুট করতেছি হচ্ছে ফোনের দিয়ে, কারণ গোপ্রোর ব্যাটারি অলমোস্ট একটা খতম। তো ভাবলাম ফোন দিয়ে শর্টকাট ভিডিও করি। আর এই যে মাছটা ভাজতেছে, সাথে হচ্ছে ভাজি আছে। মাছের স্মেলটার জন্য আমার তো ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, আসলে আমরা যে মাছটা নিলাম এই মাছটা তো পদ্মার ইলিশ। হ্যাঁ, কারণ এখানে আমরা অনেকবারই খাওয়া হয়েছে, তো সবসময় তো আর পদ্মার ইলিশটা পাওয়া যায় না, চাঁদপুরের ইলিশটাই বেশি। তো আজকে পদ্মার ইলিশটা আমাদের ভাগ্য বা লাক ভালো ছিল, এই জন্য পদ্মার ইলিশটা পাইছি। তো আশা করি ভালোই হবে। আমরা অবশ্য পদ্মাতে আসছিলাম স্পেশাল পদ্মার ইলিশ খাওয়ার জন্য। তো আমি আসলে বিগত 4 ইয়ার্স এখানে ছিলাম, তো পদ্মাতে সেতুর দায়িত্বে আর কি। তো আমি এখানে প্রায় আসতাম মাছ খেতে। তো স্পেশাল মাছ কোনটা সেটা আমরা চিনি আর কি। অনেকে আসলে হয়তো বা ফলস মাছ দিয়ে দেয়, যেমন চন্দন বা চাঁদপুরের বা বিভিন্ন জায়গার মাছ দিয়ে দেয়। প্রচণ্ড পরিমাণ রোদ। আমরা আসছি একবার ঘাটে, যেটা এখন একবারে হচ্ছে অচল। সো প্যারা নাই, চিল। আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে বিক্রমপুরের দিকে, কারণ বিক্রমপুরে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে ওইখানে একটা ঘোল পাওয়া যায়। সো ঘোলের এখানে যাব।